আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। সালমা ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো আমি ফজরের নামাজ পড়ে সকালে আমার বিছানা গোছানা দিয়ে আমার প্রথম কাজটা শুরু হয় দিনের। তো তারা বাবা ছেলেতে মিলে এখনও ঘুমিয়ে আছে, তাই আমি ঘরের মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরের মেঝেটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি হেঁসেলটা পরিষ্কার করে নেব, হেঁসেলের ছাইগুলো তুলে নেব। হেঁসেলের ছাই তুলে হেঁসেলটা পরিষ্কার করার পর আমি কিছু এঁটো থালা বাসনগুলো পরিষ্কার করব। তারপরে সকালে রান্না চাপাবো। আসলে সংসারের কাজকর্মগুলো আমি একা হাতেই করি। সংসারের কাজকর্ম করার পাশাপাশি আমি টেইলারিং করি এবং আমার ছোট একটি ব্যবসা আছে। ছোট বলতে খুবই ছোট, আমার ব্যবসাটা আমি একেবারে জিরো থেকে শুরু করেছি। আল্লাহর আল্লাহর রহমতে আমার ব্যবসাটা এখন একটু একটু করে বড় হচ্ছে। আসলে সৎ কাজের সততা থাকলে হালাল কাজের বরকতই বেশি। আল্লাহ তাআলা যেন বরকত ঢেলে দেন হালাল কাজে। সততা নিয়ে কাজ করলে আপনার সফলতা আসবে 100%। আমি মাত্র 6,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন আমার পুঁজি প্রায় 30,000 টাকার মতো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আমিও সবার জন্য প্রার্থনা করি যেন যে যেখানে আছে সবাই যেন সুখে থাকে, ভালো থাকে। আপনারা সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে। আমার ব্যবসাটা নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। আপনারা আমার সাথে থাকুন, সবই আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। আসলে এক ভিডিওতে তো সব কিছু বলা সম্পূর্ণ সম্ভব নয়। এ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন এবং ধৈর্য সহকারে শুনছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। কিংবা আমার যদি কোনো ভুল ত্রুটি, আমি কোনো কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কাজে তোমাদের খারাপ লেগে থাকে, প্লিজ আমাকে সেই ভুলটি ধরিয়ে দিও। দেখো বন্ধুরা, তোমরা যারা আমার পরিবারে আছো তোমাদের সবাইকে আমি নিজের আপন মনে করি। নিজের আপন, বড় বোন, ছোট বোন, কিংবা আমার বড় ভাই, ছোট ভাই, যে যেখান থেকে দেখছো, সবাই নিজের আপন মনে করে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবে। সকালবেলা দেখো আমি খিচুড়ি রান্নার আয়োজন করে নিচ্ছি। খিচুড়ি, বৃষ্টির দিন খিচুড়িটা সবাই খুব পছন্দ করে। আমার ছেলে মেয়েও খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে, তাই খিচুড়ি রান্না করছি। সকালে কাজকর্মগুলো সেরে রেখে আমি মেশিনের কাজকর্মগুলো করব। আসলে আমার অনেকগুলো অর্ডারি ড্রেস আছে, সেগুলো তৈরি করব। আমি একা হাতে সংসারে সকল কাজকর্মগুলো করি এবং আমার ব্যবসার কাজকর্মগুলো করে থাকি। তো দেখো বন্ধুরা, আমি সকালবেলা রান্না করার পর আমি কিছু বিছানাপত্র ধুয়ে ফেলেছি এবং তারপরে আমি অর্ডারে কিছু সিট কেটে নিয়েছি। সিট কেটে নিয়ে আমি এগুলো তৈরি করতে বসে গেছি। এখন সকাল 9টা বাজে। সকাল 9টা থেকে আমি দুপুর 12টা পর্যন্ত এই মেশিনের কাজ করেছি। আসলে পুরোটা ভিডিও করা হয়নি, ফোনে চার্জ শেষ, তাই ফোনটা চার্জে বসিয়ে আমি কাজগুলো করে নিয়েছি। আসলে একটু সময় মেনটেন করে আমাকে কাজগুলো করতে হয়। সংসারের কাজের পাশাপাশি এই কাজগুলো করলে মনে করো তোমরা, সময় মেনটেন না থাকলে কাজগুলো সব এলোমেলো হয়ে যায়। সংসারের কাজ সংসারের কাজের মতন করে সংসারের কাজ করতে হয়, আবার ব্যবসার কাজের মতন করে ব্যবসার কাজগুলো করতে হয়, সামলাতে হয়। একা হাতে সবগুলো কাজকর্ম সেরে নিয়ে তারপরে দেখো এখন 12টা বাজে। আমি দুপুরে রান্নার জোগাড় করে নিচ্ছি। আসলে ভাতটা বসিয়ে দিয়েছি, হেসেলে ভাত বসিয়ে দিয়ে আমি তরকারি কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে, শিং মাছ দিয়ে রান্না করব আর কিছু পুঁই শাক ভেজে নেব। আসলে শাক ভাজিটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। আর এখানে আমি মিষ্টি কুমড়া ও শিং মাছ দিয়ে রান্না করছি।
তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। সামনে ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।